আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনুল কারীম বানান করে রিডিং পড়া আকর্ষণীয় পদ্ধতি 217তম পর্বে আমরা এসে পৌঁছে গেছি সূরাতুল বাকারা 240তম আয়াত আজকে আমরা বানান করব। চলুন শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجن فلا جناح عليكم فيما فعل في أنفسهن من معروف والله عزيز حكيم বানান করি। ওয়াও লাম জবর ওয়াল লাম জবর লা ওয়াল্লা জালিয়া জের জিন জবরনা ওয়াল্লাযিনা জের বাম পাশে জজম ওয়ালা ইয়া মাদের হরফে কালিফ টান। ইয়া পেশ ইউ তা জবর তা ইউতা ওয়াফা জবর ওয়াফ ইউতা ওয়াফা জবর ফাউ নুন জবর না ইউতা ওয়াফাউনা মিম নুন জের মিন কাফ মিম পেশ কুম মিনকুম নুন সেকেন্ডের পরে কাফ আসছে ইখফা অক্ষর, এই জন্য এই কালিফ গুণনা করতে হবে নাকের ভিতরে নিয়ে মিনকুম। ওয়াও জবর ওয়া ইয়া জবর ইয়া ওয়ায়া জাল জবর জা ওয়ায়া জা রাও পেশ রু নুন জবর না ওয়ায়া জা রুনা পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া মাদের হরফে কালিফ টান। হামজা জা জবর আজ ওয়া ওয়ালি জবর ওয়া আজওয়া জিমালি জবর জান ওয়া আজওয়াজান। এখানে জবরের বাম পাশে খালি আলি মাদের হরফ, কিন্তু এই যে তানবিন রয়েছে এইটার উপর তামলে একারিফ করে একারিফ লম্বা করে টানতে হবে। আজওয়াজা একারিফ লম্বা করে টান দিয়ে, ওকে। অজবর ওয়া সাদ ইয়াজের সি ওয়াসি ইয়া জবর ইয়া ওয়াসিয়া তা লাম দুই জবর তাল লাম জাল্লি ওয়াসিয়াতাল্লি। এখানে তানবিন রয়েছে, এইটাকে তানবিনের পরে লাম আসে ইদগামে বেলা গুন্না হয়েছে, মানে গুন্না সারা মিলাই পড়ব। ওয়াসিয়াতাল্লি হামজা জা জবর আজ ওয়া ওয়ালি জবর ওয়া আজ ওয়া। এখানে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফে কালিফ টান। জিমজের জি হামিমজের হিম আজওয়াজিহিম নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। মিম জবর মা তা আলি জবর তা মাতা আন আলি দুই জবর আন মাতা আন। এখানে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফে কালিফ টান। আর আন আলি দুই জবর আন, এখানে তানবিনের পরে হামজা আসছে ইজহারের অক্ষর, স্পষ্ট করে গুন্না সারা পড়তে হবে মাতা আন। হামজাদের ই লাম লাম জবর লাল ইলাল হাওয়া জবর হাউ লাম জিল্লি হাউলি গন্যা জবর গয়র জবর র গয়র হামজা খাদের ইখ র আলি জবর র জিম দুজের জিন ইখ র জিন। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালিফ টান। আর এখানে জিমকে অক্ষ করব, আমরা জিমকে জজমে পড়ব ইখরাজ এরকম। ফা জবর ফা হামজা নুন জের ইন ফা ইন খা জবর খা রাম জিম জবর রাজ খারাজ নুন জবর না খারাজনা ফা ইন খারাজনা। এখানে নুন সাকিনের পরে খা আসছে, এজহার হয়েছে, এজহারের অক্ষর যেহেতু খা, নুন সাকিন অথবা তানবিনের পরে এজহারের কোনো একটা অক্ষর আসলে এজহার হয়, স্পষ্ট করে গুন্না সারা পড়তে হয় এই নুন এবং তানবিনকে। ফাইন খরাজনা কোনো ধরনের গুন্না এবং টান আমি দেই নাই। ফা জবর ফা লাম আলিফ জবর লা ফালা জবর বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালিফ টান দিতে হবে ফালা। জিম পেশ জু নুন আলিফ জবর না হা জবর হা জুনা হা। এখানে জবর বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালিফ টান। আন জবর আলাম ইয়া জবর লা আলাইকা মিম পেশ কুম আলাইকুম ফায়াদের ফি। এখানে জের বাম পাশে জজম ওয়ালা ইয়া মাদের হরফ একালিফ টান। মিম আলিফ জবর মা জবর বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালিফ টান। ফা জবর ফা আন লাম জবর আল ফাআল নুন জবর না ফাআলনা ফায়াদের ফি। এখানে দেও চিহ্ন রয়েছে, এই জন্য এখানে তিন আলিফ লম্বা করতে হবে, এটাকে মধ্যে মুনফাসিল বলে। হামজা নুন জবর আং ফা পেশ ফু আং ফু নুন সাকিনের পরে ফা আসছে, ইখফা হয়েছে। সিনজের সি হা নুন জের হিন নুন জবর না সিহিন না নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। মিম মিম জের মিম মিম আইন জবর মা রাওয়া পেশ রু ফা দুই জের ফিন মা রুফিন। এখানে নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব, একারি গুন্না করতে হবে। আর এখানে পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া মাদের হরফ কালিফ টান মারুফ এরকম।
ওয়াও জবর ওয়াল্লাম জবর লাম খারা জবর লা ওয়াল্লাহ হাফেশ ওয়াল্লাহু আল্লাহ শব্দের লাম খারা জবর লাটা পুর হয় যখন তার পূর্বে জবর থাকে এখানে জবর হয়েছে এই জন্য ওয়াল্লাহু আইন জবর আজায়াজের যে আজি যা দুই পেশ জুন আজিজুন হা জবর হা কাফিয়াজের কি মিম দুই পেশ মুন হাকিমুন এখানে জেরে বাম পাশে জজমলা ইয়া মদের হরফ একালিফ টান আজি তানবিনের পরে হা আসছে এজহার হয়েছে জুন হাকিম ওয়াল্লাহু আজিজুন হাকিম এরকম والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم صدق الله العظيم তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু